আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই ফোনটা চালু হচ্ছে না। কাস্টমার নিয়ে আসছে, ফোনটা চালু হচ্ছে না, চার্জ হচ্ছে না। প্রবলেমটা কি আসলে দেখতে হবে। এখন দেখব আমি যে সমস্যাটা মানে কোথা থেকে হচ্ছে। স্টেপ বাই স্টেপ বাই স্টেপ দেখব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। দেখেন আমি ট্রাই করছি। অ্যাকচুয়ালি সত্যি চালু হচ্ছে না। দেখেন আমি চার্জে দিচ্ছি, চার্জে দেখি চার্জ হয় কিনা সেটাও দিয়ে কত সময় দেখছি ট্রাই করতেছি। আগেও ট্রাই করছি কিন্তু চার্জ হচ্ছে না। এটাও দেখেন কোনো চার্জ শো করছে না। প্রবলেম অবশ্যই আছে। তো দেখি পাওয়ার বাটন চাপছি তাতেও হচ্ছে কিনা দেখি। না, তাতেও হয় না। তো দেখি সমস্যাটা কোথায়? সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করব আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকন অল করে রাখবেন। আর যারা আমার ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন বা যারা কাজ করতেছেন অনুরোধ করব যে যেটা না বুঝবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন আমি ভোল্টেজ চার্জে লাগাই ভোল্টেজটা আমি দেখব যে ভোল্টেজের কি অবস্থা। দেখেন ভোল্টেজ ঠিকই আছে 4.2 ভোল্ট আছে। মানে চার্জ দিলে তার মানে হচ্ছে চার্জে ভোল্টেজ ঢুকতেছে। দেখেন, ওই দেখেন 4.2 তার মানে এটা চার্জ হবে মানে চার্জিং পয়েন্টে কোনো প্রবলেম না। কাস্টমার আমাকে বলছিল যে চার্জিং পয়েন্টে প্রবলেম হতে পারে বা চার্জিং পয়েন্টের সমস্যা। দেখেন ব্যাটারি মাপলাম। ব্যাটারিতে প্রবলেম আছে 3.1 সাধারণত 3.7 ভোল্টেজ না হলে কখনো ফোন চালু হবে না। তো চালু না হলেও ফোনটা ব্যাটারি দিলে চার্জ হওয়ার কথা কিন্তু চার্জ হচ্ছে না। তো আমি ফোনটা আগে দেখব যে পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনে কোনো প্রবলেম আছে কিনা। পাওয়ার সাপ্লাই কানেক্টর দিয়ে লাইন দিলে ফোনটা চালু হবে, সেন্স আসবে। আগে দেখি ফোনটা সমস্যা ঠিক আছে কিনা। দেখেন ফোনটা চালু হইছে। এতে করে আমি বুঝছি যে ফোনে কোনো প্রবলেম নাই, ফোন ঠিক আছে। তাহলে ব্যাটারিতে সমস্যা বোঝা যাচ্ছে। তো আমি ব্যাটারিটা কিছু সময় দিছি মানে শর্ট দিছি। অর্থাৎ ব্যাটারিতে চার্জ ওঠানোর জন্য চেষ্টা করছিলাম। ব্যাটারিতে চার্জ ওঠে নাই। ব্যাটারিটা বাদ দিয়ে দিলাম। এখন এই যে নতুন ব্যাটারি দেখেন এই যে, এই নতুন ব্যাটারি লাগাবো। নতুন ব্যাটারি লাগায়ে আমি ট্রাই করে দেখব যে সমস্যার সমাধান হলো কিনা। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ব্যাটারি লাগালাম এবং এই চার্জার কানেক্টরটা লাগাই দিলাম। লাগাই দিয়ে দেখি অপেক্ষা করে দেখি কি বলে। দেখেন নোকিয়া লেখা চলে আসছে, দেখেন চার্জ হচ্ছে। আমি ক্লিয়ার যে ব্যাটারিতে প্রবলেম, ব্যাটারিতে আপনারাও বুঝতে পারছেন যে ব্যাটারিতে প্রবলেম। আসলে চার্জিং পোর্ট পাল্টানোর কোনো প্রশ্নই ওঠে না। কাস্টমার আমাকে এসে বলছে যে চার্জিং পোর্টে সমস্যা, চার্জ হচ্ছে না। সে কেন বা বলল বা কিভাবে বুঝলো বা আমি জানি না। কিন্তু আমি দেখছি যে চার্জিং পোর্টে কোনো প্রবলেম নাই। ফোন মূলত সমস্যাটা হচ্ছে ব্যাটারি থেকে। দেখেন ফোন ওকে। সম্মানিত ভিউয়ার্স, আ আসলে কাজ বুঝে কাজ করলে যেকোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব। যারা আমার ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন বা শিখতেছেন, আ অবশ্যই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা কাজ শিখতেছেন এবং কাজ করবেন। আ স উম আর যেটা না বুঝবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি জরুরি প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন বোর্ডে আমার আছে, নাম্বার দেয়া আছে। WhatsApp নাম্বার দেয়া আছে, যোগাযোগ করবেন। সমস্যা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলেন, আম যদি আমার কোনো ভিডিওর মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সর্বদা আপনাদের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।